আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গা রায়পুর উপজেলায় মৎস্য খামারে। আর এই জায়গায় আমার আশেপাশে যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এই পুকুরটার ভিতরে কিন্তু মাছ চাষ করে। আর এই মাছগুলা কিন্তু তেলাপিয়া মাছ, রুই মাছ, কাতল মাছ বিভিন্ন রকমের কিন্তু পোনা সেই জায়গায় চাষ করা হয়। আর এই পোনাগুলো কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু তারা সেল করে। আপনারা জানেন যারা পুকুরে কিন্তু মাছগুলা ছাড়ে, সেই মাছগুলা কিন্তু আপনারা খাবার জন্য উপযুক্ত করে। আর সেই মাছগুলা কিন্তু সেই ছোট ছোট বাচ্চাগুলা কিন্তু এই জায়গা থেকে কিন্তু চাষ করে। এই জায়গা থেকে চাষ করার পরে কিন্তু আপনার লক্ষ্মীপুর জেলার বিভিন্ন প্রান্তে কিন্তু সেই মাছগুলা কিন্তু তারা বিক্রি করে। তো আমি আসলে আপনাদেরকে দেখানোর জন্য, বা আপনারা বলেন যে লক্ষ্মীপুর জেলায় বা তারা ছোট ছোট মাছগুলো কোথা থেকে আনে, আর সেটা হয়তো বা আপনারা সেটা অনেকে জানেন না। আর সেখানে আমি দেখাইতে আসলাম যে এই মাছগুলো এই জায়গার থেকেই তারা নেয়। এই জায়গাতে না, লক্ষ্মীপুর জেলার আনাচে কানাচে বিভিন্ন জায়গায় কিন্তু তারা মাছগুলা কিন্তু বিক্রি করে। সেই জায়গায় কিন্তু সেই মাছগুলা বড় হয়। বড় হওয়ার পরে কিন্তু আপনারা খেতে পারেন। আর তা না হলে কিন্তু লক্ষ্মীপুর জেলার মাছের কোনো অভাব নেই। সে জায়গায় ইলিশ মাছ কন, ছোট মাছ কন, বড় মাছ কন, রুই, কাতল, ইলিশ সব মাছই কিন্তু লক্ষ্মীপুর জেলায় আছে। যদি আপনারা একবার ঘুরতে আসেন লক্ষ্মীপুর জেলা, তাহলে সেটা আপনার মন সবচেয়ে বেশি ভরে যাবে। কারণ কি, লক্ষ্মীপুর জেলার সব কিছুই কিন্তু ভরপুর আছে, কোনো কিছুর কিন্তু অভাব নাই। তাই একবার ঘুরে এসে লক্ষ্মীপুর জেলাকে উপভোগ করে যান, লক্ষ্মীপুর জেলার সৌন্দর্যকে উপভোগ করে যান।